তোমার প্রিয় এসএসসি শিক্ষার্থীরা কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আমাদের যে তোমাদের এসএসসি বইয়ের যত প্যাসেজ আছে সবগুলা প্যাসেজ নিয়ে ধারাবাহিক প্লেলিস্ট করা যে পরিকল্পনা, সেই পরিকল্পনার আজকে আমরা আছি হচ্ছে ইউনিট 1 লেসন 3 তে। এই প্যাসেজটা অনেক বড়, তাই আমরা এটাকে তিনটা পার্টে ভাগ করব। প্রথম পার্টে একটা অংশ আলোচনা করব, তারপরে একটা, তারপরে এভাবে তিনটা পার্টে, যেন আমাদের ক্লাস করতে একঘেয়েমি না আসে। 1.5-2 ঘন্টার ক্লাস হলে একটু বোরিং লাগে পুরো ক্লাসটা একসাথে করতে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। চিলড্রেন ইন স্কুল, একটা বাচ্চারা স্কুলে আছে। চাইল্ড কিন্তু সিঙ্গুলার, চাইল্ড মানে হচ্ছে বাচ্চা বা শিশু, শিশু। আর চিলড্রেন মানে হচ্ছে শিশুরা, প্লুরাল ফর্ম যেটাকে বলি আমরা, প্লুরাল, আর এটা হচ্ছে সিঙ্গুলার। তো ইউনিট ওয়ান লেসন 3, এই একটা বাচ্চার নিয়ে আলোচনা করা হয়েছে, একটা নতুন স্কুল, দ্য নিউ স্কুল। চলো আমরা শুরু করি। একটু ভালো করে দেখবা, পুরো আইডিয়াটা ভালো করে বুঝবা। ইংলিশটার দিকে একটু ফোকাস রাখতে হবে, ভোকাবুলারির দিকে একটু ভালো ফোকাস রাখতে হবে। ওকে। when she saw the gate of the new school, যখন সে নতুন স্কুল, যখন she saw, এটা আসছে সি থেকে, she saw, seen the gate of the new school, নতুন স্কুলের গেটটা দেখলো। ট্যাটু সাম, এটা হচ্ছে ওই বাচ্চাটার নাম। স্টপ, থেমেছিল। দ্য গেট অফ দ্য স্কুল, স্কুলের গেটটা। শি ইউজ টু গো, সে যে যেত। গো টু, এটা গো টু পর্যন্ত আসবে। শি ইউজ টু গো। ইউজ টুটা আমরা ব্যবহার করি হচ্ছে অভ্যাস বোঝাইতে, এটা একটা ফ্রেজ, অভ্যাস। হ্যাঁ, আই ইউজ টু রাইড বাইসাইকেল, আই ইউজ টু রাইড বাইসাইকেল, আমি বাইসাইকেল চালাতে পারতাম। অতীতকালের কোনো একটা অভ্যাসকে এটা বোঝায়। তো সে অতীতে যে স্কুলটা, দ্য গেট অফ দ্য স্কুল, স্কুলের গেট, শি ইউজ টু গো, সে যাইতো সব সময়। হ্যাঁ, তার একটা অতীতের অভ্যাস, বারবার প্রতিদিন স্কুলে যাইতো না, অভ্যাস। সে যে স্কুলটা যাইতো, স্কুলের গেটটা টু হ্যাড ফাইন কংক্রিট, এটার মধ্যে ওই স্কুলটা গেটটা ছিল। হ্যাড হচ্ছে মেইন ভার্ব, এখানে এটা টু হ্যাড না, টু হ্যাড কখনো হয় না, হইলে এরকম হইতো টু হ্যাভ, অথবা টু গো, টু ইট, টু রাইট, হ্যাঁ, টু সেই, এরকম। সো এটা হচ্ছে মূলত হচ্ছে এই গেট হচ্ছে সাবজেক্ট। দ্য গেট হ্যাড, গেটটার ছিল, ফাইন কংক্রিট, একেবারে মসৃণ বা হচ্ছে কংক্রিট পিলার, কংক্রিটের পিলার, ইট পাথরের পিলার ছিল। উইথ দ্য নেম অফ স্কুল ইন দ্য লার্জ ক্যারেক্টার্স, বড় করে, ক্যারেক্টার মানে হচ্ছে ওই যে আমরা এটা কি অক্ষর, বড় অক্ষরে স্কুলের নাম লেখা ছিল। সে এরকম একটা স্কুলে যাইতো, তার স্কুলের গেটটা এই ধরনের ছিল। আচ্ছা, বাট দ্য গেট অফ দিস নিউ স্কুল, এই নতুন স্কুলের গেটটা সিম্পলি, একেবারে সাধারণভাবে, কনসিস্ট মানে হচ্ছে গঠিত, টু রেদার শর্ট পোস্ট, রেদার মানে বরং, দুইটা বরং ছোট পিলার, পোস্ট। হ্যাঁ, মানে আমরা বলি না পোস্ট, যে ল্যাম্প পোস্ট বলি অনেক সময়। হ্যাঁ, লাইট জ্বলে ল্যাম্প পোস্টের নিচে পড়াশোনা করছে বড় বড় বিজ্ঞানী, এরকম টাইপের বলি না, এরকম পোস্ট। দ্যাট স্টিল হ্যাড টুইগস, যেটার কিনা এখনো আছে, টুইগস ডালপালা, লিভস পাতা, অন দেম, তাদের উপরে, ওই পোস্টগুলোর উপরে। দুই পাশে দুইটা ছোট পোস্ট আছে, এদিক দিয়ে গাছ, এগুলোর উপরে অনেক বেয়ে বেয়ে আছে, প্রচুর গাছপালা, এরকম বলতেছে। এটা হচ্ছে লিভস থেকে আসছে, লিফ থেকে, এটা প্লুরাল ফর্ম হচ্ছে লিভস। অনেকে আবার কনফিউজ হয়, এই লিভ মানে কিন্তু ত্যাগ করা, ভার্ব আকারে ব্যবহার, লিভ, প্লিজ লিভ মি অ্যালোন, হ্যাঁ, লিভ মাই রুম, এরকম করে, আমার রুম ছাড়ো, ত্যাগ করো, এরকম। এটার পাস্ট ফর্ম হচ্ছে লেফট, পাস্ট ফর্ম কি লেফট। তো অনেক সময় দেখা গেছে যে হি লিভস, সে ত্যাগ করে, তো এটার সাথে এটার কোনো পার্থক্য নাই, দেখো একই রকম। এটা হইছে ভার্বের সিঙ্গুলার, হি এর সাথে, ভার্বের সাথে এস বাই যুক্ত হয় না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এরকম। আর এটা হচ্ছে লিফ এর প্লুরাল ফর্ম। যেগুলো তোমাদের অনেক সময় কনফিউজ হয়, তা আমার এজ এন ইনস্ট্রাক্টর আমার কাজ হচ্ছে তোমাদের এই কনফিউশনগুলা ক্লিয়ার করে দিয়ে ইংলিশটাকে সহজ বানানো। ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, সো এটাকে আমরা স্ট্রাকচার, রুলস, রেগুলেশন দিয়ে একেবারে এটা আমরা কঠিন করব না, উইল টেক ইট ইজি, এটা আমরা ইজিলি নিব, টেক ইট ইজিলি। ওকে। আচ্ছা, কি ছিল একে, বরংস কি ছিল এটা, টুইগস মানে ঢালপালা, ঢালপালা পাতা দিয়ে এটার মধ্যে ছিল। দিস গেটস গ্রোয়িং, এই গেটের গোয়িংটা সেট, আচ্ছা, দিস গেট ইজ গ্রোয়িং, এই অ্যাপোস্ট্রফির পরে এস, এটা হচ্ছে কখনো কখনো
এম কন্ট্রাকশন ফ্রম হয়, যেমন আল আল মানে হচ্ছে আই উইল, তাহলে এই গেটটা কি করতেছে, বাড়তেছে। কে বলছে? সে ট্যাটু চান, ওই মেয়েটা বলছে। ইট উইল প্রবাবলি গো অন দা গ্রোয়িং, এটা সম্ভবত গো যাইতে থাকবে, অন দা গ্রোয়িং মানে বাড়া অবস্থায় থাকবে, টিল ইটস টলার দেন দা টেলিফোন পোল। টেলিফোনের যে লম্বা পোল থাকে, একেবারে পোলের চেয়েও লম্বা হইতে পর্যন্ত, ইট ইজ টলার দেন, এটা কতক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে? এটা টেলিফোনের পোলের চেয়েও লম্বা, টলার, টলেস্ট। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ডিগ্রি পড়ো নাই তোমরা? আরো পড়াবো, আমিও পড়াবো তোমাদেরকে, ডিগ্রি পড়াবো, এগুলো আস্তে আস্তে পড়াবো ধীরে ধীরে। তাহলে টিল ইটস টলার দেন, কতক্ষণ পর্যন্ত এটা বাড়তে থাকতে পারে? প্রবাবলি মানে সম্ভবত। এটা ইট উইল কন্ট্রাকশন করে ফেলছে, কন্ট্রাকশন মানে হচ্ছে সংক্ষেপণ, সংক্ষিপ্ত করা। এটা হচ্ছে ইট উইল, এটা টেলিফোনের চেয়েও লম্বা হওয়ার পর্যন্ত এটা বাড়তে থাকবে সম্ভবত। দ্য টু গেট পোস্ট, এই দুইটা গেটের পিলার, ওয়ার ক্লিয়ারলি ট্রিজ উইথ রুটস, এটা একেবারে কি দিয়েছিল? গাছপালা দিয়ে, উইথ রুটস মানে মূল, গাছের মূল টুল সহ আছে এরকম। when she got closer, যখন সে কাছে গেল, get closer মানে কাছে, got মানে এখন কে বলতে পারে ভাই, get মানে তো পাওয়া। এই get শব্দটা গোলালুর মতন বিভিন্ন জায়গায় ব্যবহার করে। গোলালু কি করে? বিভিন্ন তরকারিতে ব্যবহার করে না, সকল তরকারির সাথে মিক্স পায়, চলে এরকম আর কি, এটাও এরকম। হ্যাঁ, গট ক্লোজার মানে হচ্ছে, এটা তোমরা চাইলে when she came closer বলতে পারতো, যখন সে কাছে আসলো, came closer। আচ্ছা, গট ক্লোজার কাছে আসলো, she had to put her head on one side put her head to one side to read the name of the school because the wind had blown the sign askew, মানে she had to, has to আমরা বাধ্যবাধকতা বুঝাইতে ব্যবহার করি, মাস্টের পরিবর্তে have to, এটা হচ্ছে বর্তমান কালে, যে আমাকে করতে হবে, যেতে হবে। আর অতীতকালে করতে হয়েছিল had to, তাহলে তার কি করতে হয়েছিল? পুট করতেছিল তার মাথা টু ওয়ান সাইড, একদিকে, মানে এরকম করতে হয়েছিল, ঠিক আছে, রাখতে হয়েছিল একদিকে, টু রিড দ্য নেম অফ দ্য স্কুল, স্কুলের নামটা পড়ার জন্য। কারণ কি? বিকজ, কারণ দ্য ওয়াইন্ড বাতাস, হ্যাড ব্লোন, ব্লু থেকে, ব্লু মানে উড়াই ফেলা, ব্লুম, তাহলে হ্যাড ব্লুন পাস্ট পারফেক্ট টেন্স। দ্য সাইন, ওই সাইনটা মানে নামের যে সাইনটা আছে, হ্যাঁ, এসকিউ মানে বেঁকে ফেলা, বাঁকায় ফেলছিল বাতাসে, এই জন্য তাকে কি করতে হয়েছিল? তাকে মাথাটাকে একদিকে রাখতে হয়েছিল। এটা একটা নাম, কিছু একটা তমা গেকিউ নাম, মানে কোন একটা স্কুলের নামটা মনে এটা সম্ভবত। এটা যেহেতু এটা বাংলাদেশি কোনো স্টোরি না, বাইরের দেশের কোনো একটা স্টোরি, তাই এরকম দেখাচ্ছে। Ketsuchan was about to ask mother what Tome meant when she caught a glimpse of something that made her think she must be dreaming, মানে ব্যাপারটা কি বলছে? তমা about to ask করতে যাচ্ছিল মাদারকে, মাকে, what Tome meant, Tome মানে কি বুঝায় আর কি। when she caught a glimpse, যখন সে ক্যাচ করলো, ক্যাচ থেকে আসছে caught, ক্যাচ কট, CAUGST কট, আর পরেরটাও কট, একই। কট আ গ্লিমস মানে এক নজর, এক ঝলক দেখা কোনো কিছু, অফ সামথিং কিছু একটা, এক নজর যখন সে দেখলো, দ্যাট মেড হার থিঙ্ক যেটা কিনা তাকে ভাবাইলো, মেক সামওয়ান থিঙ্ক, মেক হচ্ছে পজিটিভ ভার্ব, একজনের কাজ আরেকজনকে দিয়ে করানো, ঠিক আছে। এই জিনিসটা আমরা একটা ক্লাসে বুঝবো, পজিটিভ ভার্ব মানে কি, বিস্তারিত বোঝার চেষ্টা করব। মেড হার থিঙ্ক, তাকে ভাবায়, হ্যাঁ, কি, শি মাস্ট বি ড্রিমিং, সে মানে কি সম্পর্কে, যেটা সম্পর্কে সে মাস্ট বি ড্রিমিং, সে স্বপ্ন দেখতে থাকবে, এরকম। আচ্ছা, কি বলছে, শি স্কোয়াটেড, স্কোয়াট মানে হচ্ছে, আমরা যদি এটা দিয়ে একটু উবুত হয়ে বসা, উবুত হয়ে মানে কি, যে ভার উত্তোলন করার জন্য এরকম করে বসে না,
এরকম করে বসে ভার উত্তোলন করে একটা যারা হচ্ছে জিম টিম করে তারা এরকম ওইটাকে উবু হয়ে বসা। তাহলে কি হচ্ছে, সি স্কোয়াচেড ডাউন, সে একটু উবুত হয়ে বসলো। কেন? পিয়ার, পিয়ার মানে হচ্ছে, পিয়ারের একটা অর্থ হচ্ছে সহপাঠী, পিয়ার প্রেসার বলা হয় যে এই কাজটা সে পিয়ার প্রেসারের জন্য করতে। পিয়ার বাচ্চা মানে সহপাঠী, সঙ্গী, সাথী, বন্ধু এরকম বোঝায়। আর পিয়ারের ভাব আকারে ব্যবহারে একটু বাঁকা চোখে তাকানো, একটু আর চোখে তাকানো, হ্যাঁ, এটাকে বলা হয় কুটিল দৃষ্টি দেওয়া। একটু আর চোখে তাকানোকে পিয়ার বলা হয়। and peered through the shrubbery to get a better look, মানে হচ্ছে সে আর চোখে তাকাইছিল কিসের মাধ্যমে? shrubbery, shrubbery মানে হচ্ছে ঝোপঝাড়। ওই যে গেটটা তো গাছপালায় বিভিন্ন ডালপালায় ভরপুর ছিল, এই জন্য তাকে কি করতেছিল, একটু নিচু হয়ে বসে আর চোখে তাকাইতে হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, এই সুবারি দিয়ে টু গেট আ বেটার লুক, একটু ভালোভাবে দেখতে। এন্ড শি কুডেন্ট বিলিভ হার আইস, সে তার দৃষ্টি বা তার চোখে দেখে বিশ্বাস করতে পারছিল না। মাদার, সে বলছে, মাদার ইজ দ্যাট রিয়েলি আ ট্রেন, এটা কি আসলে একটা ট্রেন? অর্থাৎ ব্যাপারটা হচ্ছে, আমরা যখন এটা তোমাদেরকে পড়ানোর আগে আমি একবার পড়ছি, মূলত হচ্ছে এই স্কুলটা এমন ভাবে তৈরি করা, একটা পুরাতন ট্রেনের ভিতরেই স্কুল, এক একটা বগি মানে এক একটা ক্লাস এরকম। এটা বলছে এটা কি আসলেই একটা ট্রেন? দেয়ার ইন দ্য স্কুল গ্রাউন্ডস, মানে বলতে দেখো, দেয়ার মানে ওই যে সেখানে, ইন দ্য স্কুল গ্রাউন্ড, স্কুল গ্রাউন্ডে এটা কি একটা ট্রেন, এটা বলতেছে। ফর ইস ক্লাসরুম দ্য স্কুল মেড ইউজ অফ 6 অ্যাবান্ডন, ফর ইটস মানে তার স্কুলটার কথা বলতেছে, তার ক্লাসরুমের জন্য দ্য স্কুল নিজে হ্যাড মেড ইউজ অফ 6 অ্যাবান্ডন রেল রুট কার্স, 6টা পরিত্যক্ত রেল রোডের গাড়ি ব্যবহার করছে। হ্যাঁ, আচ্ছা। টু ট্যাটু চান ইট সিমস সামথিং ইউ মাইট ড্রিম অ্যাবাউট, ট্যাটু চানের কাছে, ট্যাটু চানের কাছে ইট সিমড, এটা মনে হয়েছিল এমন কিছু, সামথিং যেটা কি না, ইউ মাইট ড্রিম অ্যাবাউট, তুমি এটা সম্পর্কে স্বপ্ন দেখতে পারো। আই স্কুল ইন আ ট্রেন, একটা ট্রেনের মধ্যে স্কুল, মানে বুঝাইতেছে এই স্কুলটা দেখে সে অনেক আবেগ আপ্লুত হয়ে গেছে। ওয়াও, একটা ট্রেনের মধ্যে স্কুল, এমন একটা স্কুল যেটা যেমন স্বপ্নে দেখি, এরকম একটা স্কুল যদি আমার হইতো। ব্যাপারটা এরকম আর কি, অনেকটা আলোচনাটা। এখানে আমরা বেশ কিছু কঠিন কঠিন ভোকাবুলারি পাইছি, তোমরা আমি যখন বলে বলে যাচ্ছি একটু লিখে ফেলবা, নোট করে ফেলবা। দ্য উইন্ডো অফ দ্য রেল রুট কার, মানে রেল রুট কার মানে হচ্ছে রেলের রাস্তার মতন করে যে গাড়িগুলা এখানে বসানো, বগির মতন করে, রেল রুট কারের যে জানলাগুলা, স্পার্কলড ইন দ্য মর্নিং, স্পার্কল মানে ঝকমক করা, ঝকমক করা, স্পার্কল ইন দ্য মর্নিং সানলাইট, সকালের সূর্যের আলোতে ঝলমল করছিল। বাট দ্য আইজ অফ দ্য রোজি চিকড লিটল গার্ল, আইজ চোখ, অফ দ্য রোজি, রোজি মানে গোলাপি, চিকড গোলাপি গালওয়ালা, চিক মানে হচ্ছে গাল, গালওয়ালা লিটল গার্ল ছোট বাচ্চা মেয়ে, গেজিং এট, গেজ মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, যেই বাচ্চা মেয়েটা গেজিং এট দেম তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, থ্রু দ্য সুবারি স্পার্কল ইভেন মোর, কি বলছে, মানে থ্রু দ্য সুবারি, সুবারি মানে ঝোপঝাড়ের মধ্য দিয়ে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা গোলাপি গালের ছোট্ট মেয়েটার চোখগুলা স্পার্কল ইভেন মোর, আরো বেশি ঝলমল করছিল। মানে এখানে বলতেছে যে এই রেল রোডের কারের যে জানলাগুলা, এগুলা সকালবেলা সূর্যের আলোতে ঝলমল করতেছিল, এইটার চেয়েও বেশি ঝলমল করতেছিল ওই মেয়েটার চোখ। কোন মেয়েটা? যে মেয়েটা ঝোপঝাড়ের মধ্য দিয়ে এক দৃষ্টিতে ওই গাড়ির যে স্কুল ইয়াগুলা, ক্লাসরুমগুলা দেখে লিটল গোলাপি রঙের গালওয়ালা মেয়েটা, এটা কথা বলছে। আ মোমেন্ট লেটার, একটু পরেই, ট্যাটু চান লেট আউট আ হুফ অফ জয়, হুফ মানে হচ্ছে উচ্চ স্বরে চিৎকার দেওয়া, হুফ। ট্যাটু চান লেট আউট, দিল সে, আ হুফ একটা উচ্চ স্বরে চিৎকার, অফ জয় আনন্দে, and started running, এবং কি করলো, দৌড়াতে শুরু করলো, টুয়ার্ড দ্য ট্রেন স্কুলটার দিকে, কলিং আউট টু দ্য মাদার, মাকে ডেকে, ওভার হার শোল্ডার তার কাঁধের উপর দিয়ে মানে কি, ধরুন আমি দৌড়াইতেছি, মা আসো আসো, এই যে কাঁধের উপর দিয়ে তাকায়া বলতেছি, হ্যাঁ খুশি, ধরো এদিকে হচ্ছে ট্রেন,
ট্রেনের স্কুলটা আমি এই আমি বললাম মা আসো, এই যে কাঁধের উপর দিয়ে তাকাইলো, এটাকে বলতেছে ওভার দ্য শোল্ডার। কাম অন, আসো, হারি, দ্রুত, লেটস গেট অন দিস ট্রেন, চলো ট্রেনটাতে উঠি। দে আর স্ট্যান্ডিং স্টিল, যেটা এখনো দাঁড়িয়ে আছে, মানে ট্রেনটা যায় নাই। স্টার্টল, মা অবাক হয়ে গেছে, চমকাই গেছে। স্টার্টল মানে চমকাই যাওয়া। স্টার্টল, মাদার বিগেন টু রান আফটার হার, তার পিছনে রান আফটার, তার পিছনে দৌড়াতে থাকলো, শুরু করলো। মাদার হ্যাড বিন অন আ বাস্কেটবল টিম ওয়ান্স, এক সময় মাদার হ্যাড বিন, মা ছিল, অন আ বাস্কেটবল টিম, একটা বাস্কেটবল টিমে ছিল, মানে মা ছোটবেলায় বাস্কেটবল খেলতো, বাস্কেটবল টিমের একজন মেম্বার ছিল, এটাই বলতেছে হ্যাড বিন। বি মানে হওয়া, মেম্বার হওয়া, টিম মেম্বার, বি অন দা টিম, টিমে থাকা, এরকম বুঝাইতেছে। শি ওয়াজ ফাস্টার দেন দ্য ট্যাটু চান, সে ট্যাটু চানের চেয়েও দ্রুত ছিল, মানে ওই মেয়ের মাটা। এন্ড কট হোল্ড অফ হার ড্রেস, এবং কট মানে ক্যাচ করা, ক্যাচ করছে, হোল্ড অফ হার ড্রেস, তার ড্রেসকে হোল্ড করে, ড্রেসকে আঁকড়ে ধরে। জাস্ট এস শি রিচড আ ডোর, জাস্ট সে ওই ট্রেনের দরজার কাছে পৌঁছে দিয়েছিল, এমন জায়গা থাকতে তার ড্রেসের মধ্যে মা টান দিয়ে আঁকড়ে ধরছে, এটা আমাদেরকে বলতেছে। ইউ ক্যান গো ইন ইয়েট, তুমি এখনই যেতে পারবা না, ইয়েট মানে এখনই, এরকম বোঝাচ্ছে, হ্যাঁ যেতে পারবা না। সেইড মাদার, মাদার বলছে, হোল্ডিং হার ব্যাগ, তাকে পেছনের দিক থেকে টেনে ধরে। হোল্ড মানে কি, ধরা বুঝাইতেছে এখানে। হ্যাঁ, দ্য কার্স আর ক্লাসরুম, কার গুলা হচ্ছে, গাড়িগুলো হচ্ছে এক একটা ক্লাসরুম। এন্ড ইউ হ্যাভেন্ট ইভেন বিন অ্যাকসেপ্টেড হেয়ার ইয়েট, ইউ হ্যাভেন্ট বিন ইভেন, তুমি এমন কি হ্যাভেন্ট বিন অ্যাকসেপ্টেড, তোমাকে এখনো অ্যাকসেপ্ট করা হয়নি, প্যাসিভ ভয়েস, যে হ্যাভ বিন অ্যাকসেপ্টেড, হ্যাভ বিন অ্যাকসেপ্টেড, প্যাসিভ ভয়েস, এখনো অ্যাকসেপ্ট করা হয়নি। এটা যদি প্যাসিভ ভয়েস না হয় পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাভ বিন অ্যাকসেপ্টিং হইতো, অ্যাকসেপ্টিং, কিন্তু হচ্ছে অ্যাকসেপ্টেড, তার মানে তোমাকে এখনো গ্রহণ করা হয়নি, এখানে এখনো। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অন দিস ট্রেন, তুমি যদি আসলে এই ট্রেনটাতে উঠতে চাও, গেট অন, ওঠা, আরোহণ করা। ইউ উইল হ্যাভ টু বি নাইস, তোমাকে সুন্দর হইতে হবে, এন্ড পোলাইট হইতে হবে, সুন্দর বলতে আচার আচরণের দিক থেকে ভদ্র হইতে হবে, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের সাথে। উই আর, মানে মেয়েটা আসলে নতুন স্কুলে ভর্তি হইতে আসছে, ইন্টারভিউ দিবে আর কি। উই আর গোয়িং টু কল অন হিম নাও, আমরা তার 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 মানে উই আর গোয়িং টু কল অন, আমরা কি করতে যাচ্ছি, তার সাথে দেখা করতে যাচ্ছি। কল অন মানে এখানে সাক্ষাৎ করা হবে। আচ্ছা, এন্ড ইফ অল গোজ ওয়েল, এবং সব যদি ঠিকঠাক মতো যায়, ইউ উইল বি এবল টু গো টু দিস স্কুল, তুমি ওই স্কুলে যেতে পারবা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝছো? ট্যাটু-চান ওয়াজ ওফুলি ডিসঅ্যাপয়েন্টেড, ও খুবই ভয়ঙ্কর ভাবে মারাত্মক, ওফুল মানে ভয়ঙ্কর, আর এখানে ওফুলি দিছে, মারাত্মক ভাবে হতাশ ছিল। নট টু গেট অন দ্য ট্রেন, গেট অন দ্য ট্রেন, ট্রেনটাতে উঠতে না পারে, নট টু গেট অন দ্য ট্রেন, হ্যাঁ রাইট অ্যাওয়ে, তাৎক্ষণিকভাবে মানে এখনই। বাট শি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল, শি হ্যাড বিন বেটার ডু অ্যাজ মাদার টোল্ড হার, শি হ্যাড বিন বেটার ডু, সে বরং, সরি হ্যাড বিন বলতে হ্যাড বেটার, হ্যাড বেটার উড রেদার মানে হচ্ছে তুমি বরং এটা করো, এটা করলেই ভালো হয়, তাহলে শি হ্যাড বেটার ডু, সে বরং বা তার ভালো হয় এটা করা, কোনটা, এজ মাদার টোল্ড হার, তার মা যেমনটা বলে, হ্যাঁ তেমনটা করা ভালো, হ্যাড বেটার। আমরা অবশ্য বলি তুমি ইউ হ্যাড বেটার স্টে হেয়ার, ভার্বের পরে বেস ফর্ম হয়েছে হ্যাড বেটারের পরে, হ্যাড বেটার ডু, তাহলে ইউ হ্যাড বেটার স্টে হেয়ার, তুমি এখানে থেকে গেলেই ভালো হয়, তুমি বরং এখানেই থেকে যাও, এরকম আমরা বলি অনেক সময়। অলরাইট ওকে শি সেড, সে বলছে, এন্ড দেন অ্যাডেড, এবং পরে যুক্ত করছে, আই লাইক দিস স্কুল আ লট, আমি স্কুলটা অনেক পছন্দ করছি। হ্যাঁ, মাদার ফেল লাইক টেলিং হার ইট ওয়াজন্ট আ ম্যাটার অফ, আচ্ছা মা হচ্ছে ফেল লাইক টেলিং হার, মানে মা হচ্ছে এমন ভাবে বলতেছিল যে, তাকে বলে যে ইট ওয়াজন্ট আ ম্যাটার অফ ওয়েদার শি লাইক দ্য স্কুল, মানে ফেল লাইক টেলিং, মনে হয় বলে ফেলবে এরকম টাইপের বলতেছে, যে ইট ওয়াজন্ট আ ম্যাটার অফ, এটা কোনো এমন বিষয় না, ওয়েদার শি লাইক দ্য স্কুল, সেই স্কুলটা পছন্দ করলো কিনা, ওয়েদার মানে কিনা অর্থে ব্যবহার করা হয়, সে আসবে কিনা আমি জানি না, আই ডোন্ট নো ওয়েদার হি উইল কাম, সে আসবে কিনা, সে যাবে কিনা, ওয়েদার হি উইল গো,
তাহলে এটা কিনা অর্থে ব্যবহার করা হয়। সে পছন্দ করলো কিনা এটা ম্যাটার করে না, কিন্তু ম্যাটার করে কি, ম্যাটার অফ ওয়েদার দ্য হেডমাস্টার লাইকড হার, হেডমাস্টার তাকে পছন্দ করলো কিনা। বাট শি জাস্ট লেট গো অফ ট্যাটুসানস ড্রেস, সে কি করলো, এটা ফেল লাইক বলতে যাচ্ছিল কিন্তু বলে নাই, জাস্ট কি করলো, লেট গো অফ ট্যাটুসানের ড্রেসটা ছেড়ে দিল, এন্ড টুক হোল্ড অফ হার হ্যান্ড, তার হাত ধরলো, হ্যাঁ, এন্ড স্টার্টেড ওয়াকিং টুয়ার্ড দ্য হেডমাস্টার অফিস, হেডমাস্টার অফিস বরাবর হাঁটা শুরু করলো। অল দ্য রেলরোড কার্স ওয়ার কোয়াইট, রেলরোড সবগুলা কার শান্ত ছিল। ফর দ্য ফার্স্ট ক্লাসেস অফ দ্য ডে, দিনের প্রথম ক্লাস হ্যাড বিগান, শুরু হয়েছে। কারণ কি, ফর, এই ফর আমরা ফর, সিন্স, বিকজ, কারণ বুঝাইতেও ব্যবহার করি। এগুলো তোমাদেরকে আস্তে ধীরে ধীরে আলোচনা করব। ইনস্টিড অফ আ ওয়াল, ওয়ালের পরিবর্তে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, ইনস্টিড অফ গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পরিবর্তে, ইনস্টিড অফ রাইস, ভাতের পরিবর্তে, শি গেভ মি সাম কি মিট, মাংস, আমার কিছু মাংস দিল, এরকম বলতে পারি আমরা। দ্য নট ভেরি স্পেসিয়াস স্কুল, নট ভেরি স্পেসিয়াস মানে প্রশস্ত, অনেক জায়গা আছে এরকম, নট ভেরি স্পেসিয়াস খুব প্রশস্ত না, এমন স্কুল গ্রাউন্ড ওয়ার সারাউন্ডেড, এটা চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছিল, বাই ট্রিজ, গাছপালা দিয়ে, দেয়ার ওয়ার ফ্লাওয়ার বেডস, সেখানে ফুলের বেড ছিল, মানে ওই যে বিছানার মতন থাকা, ফুল অফ রেড ইয়েলো ফ্লাওয়ার্স, কিসের পরিপূর্ণ ছিল, লাল এবং হলুদ রঙের পরিপূর্ণ। হেডমাস্টার অফিস ওয়াজেন্ট ইন দ্য রেলরোড কার, হেডমাস্টার অফিসটা রেলরোড কারের মধ্যে ছিল না, গাড়ির মধ্যে, বাট ওয়াজ অন দ্য রাইট হ্যান্ড সাইড, ডান দিকে ছিল, অফ আ ওয়ান স্টোরি বিল্ডিং, একতলা বিল্ডিং এর, দ্যাট স্টোড এট দ্য টপ অফ দ্য সেমিসার্কেল অফ দ্য 7 স্টোন স্টেপ অপোজিট দ্য গেট। আচ্ছা, এখানে কি বলছে একটু দেখেন, এই জায়গাটা কঠিন আছে, দেখো বলছে যে তার ইয়ার হচ্ছে ডাইন সাইডে ছিল কিসে, অফ ওয়ান স্টোরি বিল্ডিং, মানে একতলা বিল্ডিং এ, দ্যাট স্টোড এট, যেটা কিনা দাঁড়িয়ে ছিল, এট দ্য টপ অফ দ্য সেমি সার্কুলার, অর্ধবৃত্তাকার, হ্যাঁ, ফ্লাইট অফ অ্যাবাউট 7 স্টোন স্টেপ, মানে 7 ধাপ উপরে, এরকম অর্ধবৃত্তাকার একটা ইয়ার মধ্যে, অপোজিট গেটের অপোজিটে ছিল তার ইয়াটা, বিল্ডিংটা। হ্যাঁ, এটা বলতেছে ট্যাটুসান লেট গো অফ মাদারস হ্যান্ড, ট্যাটুসান তার মার হাত ছেড়ে দিল, এন্ড রেইজড আপ দ্য স্টেপস, এবং ওই সিঁড়িতে 7টা স্টেপ পরে প্রথম তলায় আছে, তো কি করলো, রেইজ আপ, রেইজ মানে কি দ্রুত যাওয়াটাকে বলতেছে, রেইজ আপ উপরের দিকে যাতে শুরু করলো, দেন তারপর টার্ন অ্যারাউন্ড অ্যাব্রাপ্টলি, অ্যাব্রাপ্টলি মানে হঠাৎ, আকস্মিকভাবে পেছনের দিকে তাকাইলো, টার্ন অ্যারাউন্ড পিছনের দিকে ঘুরলো, অলমোস্ট কজিং মানে এতে ঘোরার কারণে প্রায় এমন কারণ হয়ে গেছে, কজিং মাদার টু রান ইনটু হার, মা তার উপর দিয়ে চলে যাচ্ছিল, মানে তাকে একেবারে, কারণ সে তো দৌড়াইতেছে, হঠাৎ থামছে, তো মা তো তাকে তার উপর দিয়ে পাড়া পড়ে যাবে, তাকে একেবারে ফেলে দিতে পারে, এরকম একটা অবস্থায় হয়ে যেতে হঠাৎ থামার কারণে, এটা বলতেছে। হোয়াটস দ্য ম্যাটার, মা বলতেছে, মা জিজ্ঞাসা করলো, ফেয়ারিং ট্যাটুচান, ভীত ট্যাটুচান মাইট হ্যাভ চেঞ্জ হার মাইন্ড অ্যাবাউট দ্য স্কুল, মানে ভেতর ইয়া কি করতে পারে আপনার, মানে জিজ্ঞাসা করছে, ইয়া মা হচ্ছে হোয়াটস দ্য ম্যাটার বলে জিজ্ঞাসা করছে, ট্যাটুচানকে ভয় দেখায় যে মাইট হ্যাভ চেঞ্জ হার মাইন্ড অ্যাবাউট স্কুল, সে সম্ভবত তার স্কুলের সম্পর্কে তার মন পরিবর্তন করে ফেলছে। স্ট্যান্ডিং অ্যাবভ হার অন দ্য টপ অফ স্টেপ, তখন হচ্ছে কি করলো, দ্য ট্যাটুচান হুইসপার্ড, তার মা হচ্ছে এক স্টেপ নিচে, মেয়ে হচ্ছে এক স্টেপ উপরে, উপরে দাঁড়ায়, স্ট্যান্ডিং অ্যাবভ হার, হার মানে হচ্ছে মায়ের কথা বলতেছে, অন দ্য টপ অফ স্টেপ, স্টেপের উপরে দাঁড়ায়া বললো, ট্যাটুচান হুইসপার্ড, কানে কানে, হুইসপার করা মানে কানে কানে ফিস ফিস করে বলা, হুইসপার অতীতকালে ব্যবহার হয়েছে, এটা বর্তমান ইডি যুক্ত হয়েছে। টু মাদার ইন অল সিরিয়াসনেস, একেবারে পুরো সিরিয়াসনেস মাকে বলছে, দ্য ম্যান উই আর গোয়িং টু সি, যেই মানটাকে উই আর গোয়িং টু সি, আমরা দেখা করতে যাচ্ছি বা দেখতে যাচ্ছি, মাস্ট বি আ স্টেশন মাস্টার, অবশ্যই একজন স্টেশন মাস্টার, মানে তার কথা হচ্ছে এই ট্রেন, যেহেতু এটা তো ট্রেনওয়ালা একটা স্কুল, তার মানে এটা যে পরিচালনা করতেছে স্টেশন মাস্টার হবে, হেডমাস্টার না হয়ে, এরকম একটা ব্যাপার আর কি। ওকে, আচ্ছা, আমাদের এই পর্বে আমরা হেডমাস্টারে যাওয়ার, অফিসে ঢোকার আগ পর্যন্ত এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট হবে, এটা আমাদের প্রথম পার্টের শেষ প্যারা।
মাদার হ্যাড প্ল্যান্টি অফ পেশেন্স, মার অনেক, প্ল্যান্টি মানে অনেক, হ্যাঁ, ধৈর্য ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ আ গ্রেট সেন্স অফ ফান, এবং মজা করার অনেক ভালো সেন্স ছিল, এবং বোঝাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ। শি পুট হার ফেস ক্লোজ টু দ্য ট্যাটুসানের ফেসের কাছাকাছি সে কি করলো, নিয়ে আসলো। এখানে ট্যাটুসানস ফেস আর বাকিটা লেখা লাগে না, ঠিক আছে? যেমন মাই ডগ ইজ বেটার দেন ইউ ডগ লেখা লাগে না, এটা ইউরস লিখলেই হয়। আর এটা যদি কোনো ব্যক্তি হয়, ধরেন আমি হাবিব, তাহলে হাবিবস লিখতে হয়। আমার কুকুর হাবিবের কুকুরের চেয়ে ভালো। আর আপনি যদি এটা না লিখে অ্যাপোস্ট্রফিটা না দেন, তাহলে এটা হবে যে হাবিবের চেয়ে ভালো। কুকুর আবার হাবিবের চেয়ে ভালো, মানুষের চেয়ে ভালো হয়? হয় না। এরকম আর কি এটা ব্যাপারটা। সো এটা ইউরস, মাইন, মাইন, আওয়ার্স, হার্স, হিজের ক্ষেত্রে একই রকম, হিজের শেষে অলরেডি আছে, তাই দরকার নাই। তারপরে হচ্ছে দেয়ার্স, এগুলা বোঝায়। দেয়ার্স মানে দেয়ার কুকুর, তাদের কুকুর, এরকম। এটা এই পদ্ধতিতেই লিখছে। এন্ড উইসপার্ড হোয়াই, এবং কানে কানে বললো কেন। টেটুচান উইসপার্ড ব্যাক, সে আবার কানে কানে বললো, ইউ সেড হি ওয়াজ দ্য হেডমাস্টার, তুমি বললো যে সে একজন হেডমাস্টার, বাট ইফ হি ওনস অল দিস ট্রেন, সে যদি সবগুলো ট্রেনের মালিক হয়, ওনার মানে কি, মালিক হওয়া। সো ওন হচ্ছে বারবাকারে ব্যবহার করা হয় মালিক হওয়া অর্থে। সবগুলো ট্রেনের মালিক হয়, হি মাস্ট বি স্টেশন ওয়ার্কার, সে অবশ্যই একজন স্টেশন মাস্টার হবে। মাদার হ্যাড টু অ্যাডমিট ইট ওয়াজ আনইউজুয়াল ফর আ স্কুল টু মেক আ ইউজ অফ ওল্ড এলোন। মাদার হ্যাড টু অ্যাডমিট, স্বীকার করতে বাধ্য হয়েছিল, কারণ কি, ইট ওয়াজ আনইউজুয়াল, এটা অস্বাভাবিক, ফর আ স্কুল, একটা স্কুলের জন্য, টু মেক ইউজ অফ ওল্ড ট্রেন রুট কার, মানে ট্রেন রুট কার ব্যবহার করা, এটা একটা মানে অস্বাভাবিক ব্যাপার ছিল। বাট দেয়ার ইজ নো টাইম টু এক্সপ্লেন, ব্যাখ্যা করার মতো কোনো সময় ছিল না। শি সিম্পলি সেইড, সে শুধু জাস্ট সাধারণভাবে বললো, হোয়াই ডোন্ট ইউ আস্ক হিম ইউরসেলফ, তুমি তাকেই জিজ্ঞাসা করো, ওই যে হেডমাস্টারকে, তুমি নিজেই তাকে জিজ্ঞাসা করো। এন্ড এনিওয়ে, হোয়াট অ্যাবাউট ড্যাডি, তোমার বাবার সম্পর্কে কিছু একটা বলো। হি প্লেজ দ্য ভায়োলিন, সে ভায়োলিন বাজায়, এন্ড ওন সেভারাল ভায়োলিনস, এবং তার অনেকগুলো ভায়োলিনের মালিক সে। বাট দ্যাট ডাজন্ট মেক আওয়ার হাউস আ ভায়োলিন শপ, এটা আমাদের হাউসটাকে তো ভায়োলিন শপ বলে না। ডাজ ইট, বলে কি? সে বললো নো ইট ডাজেন্ট, না বলে না। কে বললো? ট্যাটুচান এগ্রি, ট্যাটুচান এটা রাজি হলো। ক্যাচিং হোল্ড অফ আর মাদার্স হ্যান্ড, তার মাদারের হাত ধরার মাধ্যমে সে এগ্রি হইয়া আগাইল। ওকে, সো এটা হচ্ছে একটা ছোট বাচ্চা মেয়ে তার নতুন একটা স্কুলে ভর্তি হতে যাচ্ছে। স্কুলে ভর্তি হওয়ার প্রথম পার্ট, সে স্কুলে দেখে অবাক হইছে এবং সে হেডমাস্টার বরাবর যাবে, এই আলোচনা। পরবর্তী দ্বিতীয় পার্টে আমরা সে হেডমাস্টারের বাসায় হেডমাস্টারের অফিসে রুমে গেল, যাওয়ার পরে সে একটা ইন্টারভিউ দিবে। এটা আবার অনেক বড় ইন্টারভিউ, ওই ইন্টারভিউটা আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো, যাতে করে আমাদের ক্লাসটা অনেক বড় না হয়ে যায়। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস অবশ্যই দেখতে হবে, এবং সবগুলা ক্লাসেরই একটা ক্লাসের ভিতর আরেকটার প্লেলিস্ট, ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে। তো ওই প্লেলিস্টে ক্লিক করে, মানে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও লিঙ্কে ক্লিক করে তোমরা পুরো ইয়াটা একসাথেও চাইলে দেখতে পারবা, ভেঙে ভেঙে দেখতে পারবা, ঠিক আছে? তো দ্যাটস ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস। বন্ধুদের সাথে শেয়ার করো, ক্লাসগুলো ভালো লাগলে কমেন্ট করবা এবং অন্যদের সাথেও শেয়ার করবা। থ্যাংক ইউ।